ওঠেন না। যাই হোক, চাকরিটা তো বাঁচাতে হবে যে কোনো একভাবে। স্যার, আপনি আমার মনটা পরিষ্কার করে দেন, ভালো করে পরিষ্কার করবেন আজকে। হ্যাঁ স্যার, দেন দেন। এই তো মনটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো, আর একটু। ঘরে আছেন কেউ? আয় তুই আজকে হারামজাদি, দেখ এই যে বসে রইছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভাই আগের মতোই আছি, ফুরফুরা দেখেন না, করে হাসতাছি। কেমন লাগবো? না আসলে টাকার জন্য তো আসি নাই, ওর পরীক্ষার রেজাল্টটা শুনে মনটা খারাপ হয়ে গেল, এর জন্য আসলাম মূলত। আপনারা কি সিহারা দেওয়ার জন্য লাগছে নাকি? হ্যাঁ, আপনার মতো যদি পড়ালেখা আমি করতাম না, যে কি জানি কয় ইংলিশে শিক্ষিত নাকি কি কয়, ওটা যদি পারতাম তা আমার মেয়ে আমিই পড়াইতাম, আপনারা টিহাদে রাখতাম না। বুঝেন নাই কি কইছি? দেখুন, আমি তো আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। এখন ওই যদি পরীক্ষার খাতায় লিখতে না পারে, এটা আমি কি করব বলেন? হ, আপনার তো কিছু করার নাই। মাস শেষ হওয়ার আগেই আফা, ভাবি, টাকাটা যদি দিতেন একটু ভালো হইতো। হেডে তো খুব মজা লাগে, তাই না? আর পড়ানোর সময় কষ্ট লাগে। দেখেন, আসলে লেখাপড়া এমন একটা জিনিস, আপনি যেভাবে টাকা দিয়ে তুলনা করতেছেন, আমরা কিন্তু সবসময় টাকার দিক তাকাই না। একটা ছাত্র ভালো করলে এটা আমাদের জন্য ভালো, আর আমরা সব সময় চেষ্টা করি যে একটা ছাত্র ভালো কিছু করুক। দেখুন, আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্ট যেন ভালো করে, আর এই দিক নিয়ে আমরা কাজ করি, সবসময় টাকা পয়সা নিয়ে চিন্তা করি না। আচ্ছা ঠিক আছে, ও আসুক, আমি দেখি ওর সাথে কথা বলে, ঠিক আছে? হ, ভালো করে দেখেন, ভালো করে মন দিয়ে পড়ায়েন, বুঝেন না? ওই যাইছে আমার নরদ দাদি, আপনার লেগে তো বাইরে রইছি, মিষ্টি মুখ করা লাগবো। ইসিরে কই মিষ্টি পাম আমি, ওরা আমার শোনা যাবে। এই হারামজাদি, হ্যাঁ, 3 বেলা গিলাইতেছি, কিসের লেগে গিলাইতেছি? আর এই যে টাকাটা আসে কোন থেকে আসে? হ্যাঁ, আম্মু, আমার কি দোষ? না দোষ আমার, আমি না পড়ালেখা করি, পড়ালেখা করে এই যে কি কয় পরীক্ষা দিয়ে আসি। আম্মু, আমার স্যারে তো আমারে পড়ে, তাই না? স্যারে যা বলে দেয় আমি তো তাই লিখি। ও তাইলে হোস। হ্যাঁ। আরে এই যে আপনাদের কইতাছি, এই মাসে যদি পরীক্ষা যদি ফেল যায়, আরেকটা সাবজেক্ট আছে না, এই যে আপনারা কই দিছি, মন দিয়ে যদি পড়াইবার পারেন তাহলে পড়ায়েন, আর তাছাড়া কালকে থেকে আর আইছেন না। আর তুইও শুনছস কি কইছি? হ্যাঁ, মন দিয়ে যদি পড়া পারস তাহলে পড়বি, আর না পারলি আমি তোর বাপরে কইতাছি তোর বিয়ে দিয়ে দিবে। দাঁড়া, পড়। আপনারা কি কথা বলেন ভাই? আচ্ছা, তুমি এখানে বসো। কি ব্যাপার, তুমি পরীক্ষায় যায় এরকম করো কেন? তোমারে কত সুন্দর করে পড়ায়, দেখছো তোমার আম্মু কতগুলো কথা বললো আজকে আমাকে। আম্মু তো আপনার কথা শোনাইবই, কেন আপনি কি জানেন না? হ্যাঁ, আশ্চর্য কথা, আমি জানি না বলতে কি, আমি সব সময় তো তোমার চেষ্টা করি সব সাবজেক্ট পড়াই, তুমি এরকম করো কেন পরীক্ষার হলে যায়? পরীক্ষার হলে যায় মনে করেন খাইতে গেল আপনারে দেখি, ঘুমাইতে গেল আপনারে দেখি। স্যার, আপনি তো ওই সাবজেক্টটাই বোঝান না, ফিজিক্স আর কেমিস্ট্রি, বুঝছেন? যেমন যেমন ধরেন, আর ফিজিক্স আর কেমিস্ট্রি বুঝে ভাই কি হইব, তাই না? হ্যাঁ, মনের ভিতরে খালি শুধু আপনি তাহেন, শয়নও তাহেন, স্বপ্নেও তাহেন, খাতার মধ্যে লেহি তখনও তাহেন। আর এই যে জনি সিং আর মিয়া খলিফা, এই যে দেখেন। আরে কি বলতেছো এগুলা? আমি তো এটাই দেখি, এটা দেখি তো আপনারই ভাবি। এটা ওই যে মিয়া খলিফাটা আমি, আর জনি সিংটা আপনি। রাখো রাখো রাখো। তুমি স্যার দেখেন তো, এই তো জনি সিং আর মেয়ে খলিফা। জনি সিং দেখেন মেয়ে খলিফাটাকে কেমন করে শিখিয়ে দিচ্ছে, একটু দেখেন না। আর স্যার, কি যেন একটা জিনিস মিসিং হয়ে গেছে। এই তো আপনার চশমাটা দেন তো। স্যার, আপনি দেখেন তো, কি একটা জিনিস মিসিং আছে না? আপনি কি ধরতে পারবেন? বলেন না স্যার। আচ্ছা ওইগুলা রাখো তো। স্যার, আমি বলে দিচ্ছি, আপনার তো মাথায় কোনো বুদ্ধি নেই, তাই না? এই তো, দেন। স্যার, এবার দেখেন তো ঠিক আছে কিনা। স্যার দেখেন, এই যে মেয়ে খলিফাটার কি আমাকে লাগছে না? স্যার বলেন না। কি শুরু করলে তুমি? স্যার দেখেন, এই যে জনি খলিফার মাথার মধ্যে মনে করেন চল। স্যার, এবার কি আমাকে মেয়ে খলিফার মতো লাগছে? আর স্যার দেখেন তো, ওই তো জনি সিং এর মাথার মধ্যে চললে।
আপনার মাথার মধ্যেও চুল চলে যাচ্ছে। দুইজনকে খুব মানাইছে। আর এই রোলটা এখন আমরা দুইজন অ্যাপ্লাই করব। কেমন হবে স্যার? স্যার ওঠেননি। যাই হোক, চাকরিটা তো বাঁচাতে হবে যে কোনো একভাবে। স্যার আপনি আমার মনটা পরিষ্কার করে দেন। ভালো করে পরিষ্কার করবেন আজকে, হ্যাঁ? স্যার দেন দেন, এই তো মনটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো। আর একটু